সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভা নিউজ 24। আপনারা কম বেশি প্রত্যেকেই জেনে গেছেন যে আমাদের দেশে অর্থাৎ টোটাল কিন্তু ভারতবর্ষে কিন্তু ইলেকশন হতে চলেছে, লোকসভা নির্বাচন। সেই নির্বাচন 7 দফায় কিন্তু হতে চলেছে। 7 দফায় নির্বাচন হতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গে কয় দফায়? আমাদের পশ্চিমবঙ্গে হতে চলেছে 7 দফায়। তাহলে কোন কোন জেলায় কোন ধাপে কয় তারিখে রয়েছে আমরা সেটা আজকে এই ভিডিওতে জানবো। শুধু জানবো নয়, এই যে আজকে ধরুন 3 জেলা করা হয়েছে প্রথম ধাপে, 5 জেলা করা হয়েছে চতুর্থ ধাপে। এগুলো কেন বেছে বেছে বিজেপি যারা রয়েছে, ইলেকশন কমিশনার এরকমটা কেন করলো? কোন দলের সুবিধা করলো? অ্যাকচুয়ালি এখানে বিজেপির সুবিধা হয়েছে কি তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়েছে? আজকে আমরা এই ভিডিওতে এটা পুঙ্খানু প্রুফ দিব। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে 19শে এপ্রিল থেকে কিন্তু প্রথম দফার ভোট শুরু। হ্যাঁ বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি টপিকে যাচ্ছি। প্রথমে আপনার যে 19শে এপ্রিল ভোট হচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি, এই যে 3টি জায়গায় কিন্তু ভোট হতে চলেছে। আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি। এই যে আলিপুরদুয়ার এবং কুচবিহার, জলপাইগুড়ি, এখানে বিজেপির প্রথম ভোট নেওয়ার কারণটা কি? আমরা তো কম বেশি প্রত্যেকেই জানি যে ইলেকশন কমিশনার কার হয়ে বিভিন্ন সময় কাজ করতে আমরা দেখেছি। এবারে এই যে কুচবিহার এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রথম দফার ভোট, গত নির্বাচনের নিরিখে অর্থাৎ লোকসভা নির্বাচনের নিরিখে কিন্তু এই যে 3টি জায়গায় বিজেপি এগিয়ে রয়েছে। বিজেপি যেহেতু এগিয়ে রয়েছে, জলপাইগুড়িতে কিন্তু এগিয়ে ছিল, তারপরে আমরা দেখেছি উপনির্বাচনে অনেকটা পিছিয়ে গেছে। আলিপুরদুয়ারে এগিয়ে রয়েছে, কুচবিহার ডিস্ট্রিক্টে এমপির নিরিখে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে তারা চাইছে যে এই জায়গায় যদি আমরা ভোট প্রথম করার পর যদি সেখানে আমাদের একটা মোটামুটি সাকসেস হয়, ভোট পরে, তাহলে কিন্তু এটাকে মিডিয়া হাইলাইট করবে ভোটটা কাকে করবে। সেখান থেকে এদিক সেদিক কয়েকটা ভোট হতে পারে। কিন্তু আমরা বিশেষ সূত্রে যেটা জানতে পারছি, সাধারণ মানুষ যারা ভোট দিবে, যারা সত্যিকারে যারা বুথে গিয়ে ভোট দিবে, তারা এতটাই ক্ষিপ্ত রয়েছে বিজেপির উপর। কারণ এটা আমাদের কথা নয়, এটা একটা সাধারণ মানুষের কথা। কারণ আমরা দেখেছি বিজেপি কর্মীরাও কিন্তু 100 দিনে কাজ করেছেন। আমরা দেখেছি বিজেপির কর্মীদেরও কিন্তু আবাস যোজনার লিস্টে, ফাইনাল লিস্টে তাদের টাকা ঢুকে আছে। বন্ধুরা, শুধু এখানে সাধারণ মানুষের যে এই আবাস যোজনা 100 দিনের টাকা না পেয়ে ক্ষতি হয়েছে তা না, এখানে সবারই ক্ষতি হয়েছে। এই 100 দিনের টাকা, এই আবাস যোজনার টাকা যদি আসতো, মানুষ সেখানে গিয়ে টিন কিনতো, ইট কিনতো, বালা বজরি কিনতো, সেই টাকা দিয়ে কি ব্যবসায়ীরা বাঁচতো, আমাদের রাজ্যে জিডিপি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতো। এই যে ভাবনাগুলো ভাবতে হবে। বিজেপির থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। কারণ যারা বিজেপিকে ভোটটা দিয়েছে তারাও কিন্তু হয়তো এই সময় ভাবছে যে না, আমরা ভোট দিয়ে ভুল করেছি। আমরা এই গ্রামে 50টা ভোট তো আমরা দিয়েছি বিজেপিকে, কিন্তু আমরা 50 জনেই কিন্তু 100 দিনের কাজ কিংবা এখান থেকে 20 জনের কিন্তু আবাস যোজনার ফাইনাল লিস্টের নাম রয়েছে। তারা তাহলে আমাদের জন্য ভাবছে কোথায়? যে চালটা দিল বিজেপি, সেখান থেকে কিন্তু বেশি একটা লাভ করতে পারেনি। এবারে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে মার্জিনটা বিজেপি ছিল, তার অর্ধেক মার্জিন বিজেপি এই 3টি জেলায় পাচ্ছে না। বন্ধুরা, তার একটা প্রমাণ হচ্ছে যে জলপাইগুড়ির যে উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচন। বন্ধুরা, চলুন এবারে আমরা আর কি যে দ্বিতীয় দফা ভোট রয়েছে 26শে এপ্রিল, সেই বিষয়ে আমরা জেনে নিচ্ছি। দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, এই দার্জিলিং জেলার তৃতীয় একটু উনি প্রভাব ফেলার চেষ্টা করেছেন, এবং রায়গঞ্জ যেখানে যেখানে একটুখানি ভোট রয়েছে, হ্যাঁ, সেখানে বালুরঘাট। এবং তৃতীয় দফায় রয়েছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। তৃতীয় দফায় কিন্তু 4টি জেলায় ভোট রয়েছে। এবং চতুর্থ দফায় 13ই মে কিন্তু ভোট রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পশ্চিম, দুর্গাপুর, আসানসোল, ভোলপুর, বীরভূম। এই যে ভাবুন, এই জায়গাগুলোতে চতুর্থ দফায় 13ই মে কিন্তু কয়েকটা জেলা হয়েছে। বোলপুর 1টি, কৃষ্ণনগর 2টি, রানাঘাট 3টি, বর্ধমান পূর্ব 4টি, বর্ধমান পশ্চিম 5টি, দুর্গাপুর 6টি, আসানসোল, বোলপুর এবং বীরভূম,
এখানে কিন্তু 8টি 9টি জেলার কথা বলা হয়েছে। তাহলে ভাবুন এই 8টি 9টি জেলা একসঙ্গেই ভোট হচ্ছে, এদিকে আবার 3টি জেলা, হ্যাঁ, একসঙ্গে ভোট হচ্ছে, 3টি আর 8টি। কেন ওই জায়গায় এই জায়গায় আর 2টি বেশি করা যেত, 5টি করা যেত, ওইদিকে 2টি যদি করা যেত তাহলে ওইদিকে যদি 2টি কমানো যেত তাহলে কি সমান সমান চলতো। কিন্তু এখানে একটা ভোট কৌশলের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিই, এখানে যাতে স্বচ্ছভাবে ভোটটা একদম করা যায়, মানুষকে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে দিদি দাদা ভোটটা দিলাম। পঞ্চম দফা যে 20 মে হবে ভোটটি, সেটি হবে শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া, বারাকপুর, বনগাঁ। এবারে 25শে মে অর্থাৎ ষষ্ঠ দফা ভোটটি হবে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর। এবং 7 দফা ভোট, লাস্ট ভোট হবে 1 জুন, সেই দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরামপুর, ডায়মন্ড হারবার, কলকাতার উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর। বন্ধুরা, এই যে ভাবছেন যে এই যে ভোটগুলো হবে আমরা কতটা ভোট দেবো, যারা ভোট দেবেন, যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, যারা আজকে আগামী 5 বছরের জন্য যারা ভোট দিবেন, যে আমার দায়িত্বটা গ্রহণ করবে, আমি আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা ভোট দিন, আপনাদের যাকে খুশি ভোট দিন। আপনাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, আপনাদের ভোট দেওয়ার জন্যই এই ইলেকশন নির্বাচনের ব্যবস্থা। কিন্তু আপনার ভোট দেওয়ার আগে একবার ভাববেন যে আপনার উপকার কে করেছে, আপনাকে নিয়ে কে ভাবছে, আগামী দিনে কে ভাববে, কে কতটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।